হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব 218 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 218 পাতা খুলে নেবে। আর এই 218 পাতা থেকে কিন্তু আমরা ঘড়ি দেখা শিখব। 218 পাতার প্রথমেই দেখবে কি বলা হচ্ছে, ঘড়ি দেখি। আগামীকাল আমরা বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাব। ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে। ঘুম থেকে উঠে ঘড়িতে দেখছি, তাহলে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে, ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে, আর ঘুম থেকে উঠেই ঘড়িতে দেখছি, ঘুম থেকে উঠেই ঘড়ির দিকে তাকিয়েছে। ঘড়িতে কি দেখছে দেখো, ছোট কাটা ছয়ের ঘরে, তাহলে ঘড়ির ছোট কাটাটা ছয়ের ঘরে, বড় কাটা ড্যাশের ঘরে। এই যে দেখো, এটা ছোট কাটা ঘড়ির, এই ছোট কাটাটা দেখো ছয়ের ঘরে রয়েছে। আর এই যে বড় কাটা, এই বড় কাটাটা দেখো 12-র ঘরে রয়েছে। তাহলে এখানটা 12 লিখতে হবে। বড় কাটা 12 এর ঘরে। এখন কটা বাজে? তাহলে ছোট কাটা ছয়ের ঘরে আর বড় কাটা 12-র ঘরে। এখন কটা বাজে? কি বলা হচ্ছে দেখো, এখন সকাল 6টা বাজে। তাহলে ছোট কাটাটা ছয়ের ঘরে, বড় কাটাটা 12-র ঘরে। এখন কটা বাজে? 6টা বাজে। ঘড়িতে ছোট কাটা ঘন্টা এবং বড় কাটা মিনিট নির্দেশ করে। তাহলে এখান থেকে তোমরা ভালো করে বুঝে নেবে, ঘড়ির এই যে ছোট কাটাটা দেখো ছয়ের ঘরে রয়েছে, এই ছোট কাটাটা হচ্ছে ঘন্টার কাটা, আর এই বড় কাটাটা যেটা 12-র ঘরে রয়েছে এটা মিনিটের কাটা। তাহলে ঘড়িতে ছোট কাটা ঘন্টা এবং বড় কাটা মিনিট নির্দেশ করে। তাহলে এটা ছয়ের ঘরে রয়েছে, এটা 12-র ঘরে। এখন বাজে সকাল 6টা। আশা করি প্রত্যেকে এটুকু বুঝতে পারলে। এরপর নিচে দেখবে কি বলা হচ্ছে, নিচের ছবি দেখি ও ফাঁকা ঘরে লিখি। এই যে ঘড়িগুলো রয়েছে, ছবিগুলো দেখতে হবে আর কটা বাজে সেটা ফাঁকা ঘরে লিখতে হবে। প্রথম ঘড়িটাতে দেখবে ছোট কাটাটা 1-এর ঘরে, বড় কাটাটা 12-র ঘরে। তাহলে কটা বাজে? 1টা বাজে। ছোট কাটাটা যার ঘরে থাকবে সেটা কিন্তু বাজবে, আর বড় কাটা 12-র ঘরে, তাই 1টা বাজে। এখানটা দেখো, ছোট কাটা 10-এর ঘরে, বড় কাটা 12-র ঘরে। তাহলে এটা কটা বাজে? 10টা বাজে। আমরা লিখে নিয়েছি, তোমরা লিখে নেবে। পরের ছবিটা দেখো, ছোট কাটা 7-এর ঘরে, বড় কাটা 12-র ঘরে। তাহলে কটা বাজে? 7টা বাজে। এরপরে এগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তারপরে দেখবে, দেখো ছোট কাটাটা 9-এর ঘরে আর বড় কাটাটা 12-র ঘরে। কটা বাজে? 9টা বাজে। এই ঘড়িটাতে দেখো, ছোট কাটাটা 3-এর ঘরে, বড় কাটাটা 12-র ঘরে। কটা বাজে? 3টে বাজে। আমরা লিখে নিয়েছি, তোমরা লিখে নেবে। এরপরে এই ঘড়িটাতে দেখো, দুটো কাটায় দেখো 12-র ঘরে, বড় কাটাটাও 12-র ঘরে, ছোট কাটাটাও 12-র ঘরে। আর এই ছোট কাটাটা হচ্ছে ঘন্টার কাটা, বড় কাটাটা হচ্ছে মিনিটের কাটা। যখন দুটো কাটায় 12-এর ঘরে থাকবে তখন সময় ড্যাশটা, তখন কটা বাজবে? তখন কিন্তু 12টা বাজবে। দুটো কাটায় 12-র ঘরে থাকলে 12টা বাজবে। নিজে লিখি, তো এটা আমরা লিখেছি, তোমরাও লিখে ফেলবে। আর মনে রাখবে, দুটো কাটায় 12-র ঘরে হলে 12টা বাজবে। তাহলে ওগুলো হলো। এবার কি বলা হচ্ছে দেখো, সময় দেখানোর জন্য ঘড়ি ওপর কাঁটা আঁকি। তো ঘড়ির ছবি দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে, এই যে 4টে দেওয়া রয়েছে। এবার আমাদের কাঁটা আঁকতে হবে। দেখো আমরা এঁকে নিয়েছি 4টে বাজে। 4টে বাজে মানে কি, ছোট কাঁটাটা 4-এর ঘরে থাকবে, এই যে ছোট কাঁটা 4-এর ঘরে আমরা করেছি, আর বড় কাঁটাটা দেখো 12-র ঘরে থাকবে। তাহলে এটা 4টে হলো। এবার দেখো 6টা বাজে, তাহলে কাঁটা দিতে হবে। তাহলে ছোট কাঁটাটা তোমরা 6-এর ঘরে দেবে, আর বড় কাঁটাটা 12-র ঘরে। তাহলে কিন্তু 6টা বাজবে। এই ঘড়িটাতে দেখো কটা বাজবে? 8টা বাজবে। 8টা বাজবে সেরকম কাটা করতে হবে। তাহলে ছোট কাঁটাটা তোমরা 8-এর ঘরে দেবে, আর বড় কাঁটাটা 12-র ঘরে দেবে। তাহলে 8টা বাজবে। এবার 11টা, এই ঘড়িটাতে 11টা বাজাতে হবে। তাহলে ছোট কাঁটাটা 11-র ঘরে দেবে, আর বড় কাঁটাটা 12-র ঘরে দেবে। তাহলে 11টা বাজবে। এবার দেখো, এটা দুটো, দুটো বাজবে এরকম আমাদের কাঁটা দিতে হবে। দুটো বাজতে গেলে কি, ছোট কাঁটাটা 2-এর ঘরে থাকবে আর বড় কাঁটাটা 12-র ঘরে। তাহলে দুটো বাজবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। আমরা তো এগুলো করে নিয়েছি, তোমরাও করে নেবে। আর আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর আজকের ভিডিওটা এই 218 পাতা নিয়েই থাকছে। তোমরা এগুলো মন দিয়ে করে নেবে। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। এগুলো দেখতে দেখতে কিন্তু তোমরা আস্তে আস্তে ঘড়ি দেখা শিখে যাবে। প্রত্যেককে অনেক ধন্যবাদ।